দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের ৩৭তম আসর। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফেরার সূচনা বলা হচ্ছে এটিকে। এই উৎসবের চূড়ান্ত পর্যায় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণের মধ্য দিয়ে। এর আগেই অনেক কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু ও হল সংসদের এই ভোট গ্রহণ। ৮টি ভোট কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দিচ্ছেন প্রার্থীরা। ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা, তবে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। রাজনৈতিক প্ল্যাটফর্মকে একাডেমিক প্ল্যাটফর্মে ট্রান্সফর্ম করার জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট দেওয়া। জীবনের প্রথম ভোট আর কি, এটা আসলে এক্সাইটেড, খুব এক্সাইটেড। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি। তবে এরই মধ্যে নানান অভিযোগ উঠেছে ডাকসু ইলেকশন নিয়ে। অমর ২১ হলে পূরণ করা ব্যালট পেপার দেয়া, নির্বাচনী আইন না মেনে লিফলেট বিতরণ ও প্রচার চালানো সহ এসব অভিযোগ তুলেছেন বিভিন্ন প্যানেলের নেতারা। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। আগে থেকে নাকি ব্যালট টিক দিয়ে পূরণ করে রেখেছে। তো এই আশঙ্কা কিন্তু আমরা সপ্তাহখানেক আগে থেকে করে আসছিলাম। এখন আজকে সেই আশঙ্কা যদি ফিল্ডে এভাবে প্রতিফলিত হয়, এই ধরনের ডাকসু বা ছাত্র সংসদের প্রয়োজন নেই। এখানে প্রয়োজনে আবার অভ্যুত্থান হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা ১০০ মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। এসব অভিযোগ নিয়ে নিজেদের অবস্থানও জানান দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৫টা ব্যালট পেপার আছে, 5টা ব্যালট পেপারের মধ্যে ভুলে 6টা ব্যালট পেপার একজন ভোটারকে দেওয়া হয়েছিল। সেই ভোটার কিন্তু একটা এক্সট্রা যেটা সেটা ফেরত দিয়ে গেছে, বাট ফেরত দেওয়ার সময় সে 1-2টা ভোট ক্রস করা ছিল, যেটা এনে যখন ফেরত দিয়েছে তখন আবার এখানে ওই স্ট্যাকের 5টা স্ট্যাকে রেখে দিয়েছে, ওই ব্যালট পেপারটা অন্য আরেকজন ভোটারকে এরা দিয়ে দিয়েছে। ডাকসুর এই নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল ও জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে সব প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সবকিছুই শান্তিপূর্ণভাবে এবং সবাই নির্বিঘ্নে ভোটাধিকার তাদের প্রয়োগ করতেছে। ইনশাল্লাহ এইভাবে চললে আর কোনো ঝামেলা হবে না। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯,৮৭৪ জন, যার ৪৮% নারী। ২৮টি পদের বিপরীতে ৯টি প্যানেলে বিভিন্ন ছাত্র সংগঠন সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াই করছেন ১,০৩৫ জন। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।